ঘরের মধ্যে ওই রৌদ্রের রশ্মির মধ্যে এই কুচি কুচি ধুলাবালুগুলো দেখা যায়, ওটারে আরবিতে বলে আদনা। ওই ধুলাবালুগুলারে আরবিতে বলা হয় আদনা। ও নবী, যাদের অন্তরে এই আদনা পরিমাণ ঈমান আছে, ফাখরিজুহু মিনান নার, ও নবী ওদেরকেও জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যান। মায়া কম না বেশি বলে মনে হয় আপনাদের? বহুত বেশি। এই হাদিস বুখারী উলামায়ে কেরাম জানার আছেন, এই যে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। এই হাদিসটা এই তিনবার নবী আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত বর্ণনাকারী সাহাবা পাবেন আনাস ইবনে মালিক, পরের সাহাবা পাবেন না, তাবিঈকে পাবেন হাসান বসরি। পরের অংশটা বর্ণনা করেছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এটা বুখারীর একসঙ্গে হাদিসটা বর্ণনা করা হয়েছে, তবে পরের অংশটা বর্ণনাকারী হাসান বসরি। এই চতুর্থ নম্বর অংশটা, যে লোকগুলা আনাস ইবনে মালিকের কাছে হাদিস শিখছিলেন, শুনছিলেন, ওনা এই পর্যন্ত হাদিস বর্ণনা করার পর আনাস ইবনে মালিক স্টপ হয়ে গেলেন। ওই সাথীদের মধ্যে থেকে একজন বললেন, আমি না এই ঘটনাটা জানি যে এই হাদিসটা হাসান বসরিও জানেন, চলো না আমরা হাসান বসরির কাছে যাই। সকলে হাসান বসরির কাছে আসলেন, ফাসাল্লামা আলাইহি, হাসান বসরিকে সালাম দিলেন, প্রবেশের অনুমতি চাইলেন। আমি বাংলাটা বলতেছি। প্রবেশের অনুমতি চাইলেন, হাসান বসরি প্রবেশ করতে দিলেন এবং বললেন, হাসান বসরিকে বললেন, হুজুর আমরা আপনার ভাই আনাস ইবনে মালিকের নিকট থেকে আসছি। হাসান বসরি বলে, কেন তোমরা নবী সাহাবার কাছ থেকে আমার কাছে আসছো কেন? বলেন, হুজুর আনাস ইবনে মালিক এমন এক হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটা আমরা এর পূর্বে আর কোনোদিন শুনি নাই। হাসান বসরি শুনে টুনে বলছে, আচ্ছা ফাকালা হি, তাই নাকি? আচ্ছা ফাহাদাসনা বিল হাদিস, হাদিসটা বলো দেখি কি হাদিস বলছেন উনি। এবারে তিনবার আল্লাহর কাছে নবী যাবেন, এই ঘটনাটা বলেছে। বলার পর হাসান বসরি মাথা দিচ্ছে, আচ্ছা এই হাদিস আরো বলো। ওই লোকগুলো বলতেছে যে হুজুর আল্লাহর কসম, এর ঊর্ধ্বে হাসান আনাস ইবনে মালিক আমাদের আর বর্ণনা করে নাই। হাসান বসরি বলে, তো কি বলো তোমরা এটা? এখন একটা বংশ আছে হুজুর, আমরা জানি না সে। তো হাসান বসরি তখন বললেন যে আমি চিন্তা করতেছি যে এই অংশটা আমার বলা উচিত হবে কিনা। উনি বলছেন, আমি বুঝতে পারছি না এই হাদিসের চতুর্থ নম্বর অংশটা আনাস ইবনে মালিক তোমাদেরকে বলেননি কারণ তোমরা অলস হয়ে পড়বে এই জন্য, না তিনি বয়স হবার কারণে, বৃদ্ধ হবার কারণে ভুলে গেছেন। হাসান বসরি বলছেন, আমি নিশ্চিত না। আমি জনগণ বুঝতে পারছে, ওরাই বুঝতে পেরেছে, নিশ্চয়ই তাহলে আরেকটা অংশ আছে। বলছেন, হুজুর ওইটা আমাদের বলেন। হাসান বসরি বলেন, আমি হাসান বসরি নিশ্চিত না এই অংশটা তোমাদের সঙ্গে বলা ঠিক হবে কিনা। আমি বাকি বিল্লাহও নিশ্চিত না যে এই অংশটা আপনাদের বলা ঠিক হবে কিনা। একে তো ফেরেশতারা মসজিদ মুখ হয় না, আর এই তো শুনলেন মোটেও যাবে না, ঈদের নামাজ হয়তো পড়বে না। ওই লোকগুলো বললেন, হুজুর আপনি বলুন। হাসান বসরি বললেন, শোনো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী দুইবার আল্লাহর কাছে তিনবার যাবেন না, চতুর্থবার নবীজি আল্লাহর কাছে আবার যাবেন। নবীজি আল্লাহর কাছে যাওয়ার পর ওই আগের বাক্যের মাধ্যমে নবী আল্লাহ প্রশংসা করবেন, নবীজি সিজদায় পড়বেন, আল্লাহ বলবেন মাথা ওঠান, যা চাইবেন তাই দিব, যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। নবী যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ আবার কবুল করে নিব। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, ফায়াকুলু ইয়া রাব উম্মতি 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 মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের পুরো শেষ লাইনে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যারা জীবনে মরার আগে ঈমান থেকে, হৃদয় থেকে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ওদেরকেও জাহান্নাম থেকে বার করে দেন। নবীর এই কথা বলার পর হাদিসের সর্বশেষ কথাটা পাওয়া যায়, আল্লাহ বলবেন নবী বিইজ্জাতিকা ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি, ও নবী আমি আল্লাহর ইজ্জতের কসম, শ্রেষ্ঠত্বের কসম, বড়ত্বের কসম
কসম আর মুহাম্মাদের কসম করে বলি নবী, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জীবনে একবার হলেও হৃদয় থেকে ঈমান থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ওদেরকেও জাহান্নাম থেকে বার করে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন নবীকে ভালোবাসবেন? একটু কথা বলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্পদ এইগুলা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। ফাইনাল তো একদম। রব কবুল করেন, বলেন আমিন। হাদিস নাম্বার 4। ওই নবী ভালোবাসার রাস্তায় যাচ্ছে সব, দেখছেন? ও ভাই দেখো, তোমরা যে গল্প করতেছো আমি হুজুরও শুনতে পাচ্ছি। তা যদি গল্পটা একটু সাইডে গিয়ে করতে তাহলে ভালো হইতো আর কি। হ্যাঁ, আমাদের একটু ডিস্টার্বটা কম হতো। হাদিস নাম্বার 4। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ নবী বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও কাদানারা। আল্লাহর নবী বলেন আমার উম্মত, আমি নবী আমার আর তোমাদের দৃষ্টান্ত কেমন তোমরা জানো? সাহাবারা বললেন কেমন? আল্লাহর নবী বলেন দুনিয়ায় কোন একজন কোন একটা জায়গায় আগুন জ্বালালো, ফাজালাল জানাদি ওয়াল ফারাসু ইয়ালকাউনা ফিহা, ফড়িং আর পতঙ্গগুলা আগুনের মধ্যে পড়ে যায়, আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ফড়িং আর পতঙ্গগুলা আগুনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী বলেন ওই মানুষটা ফড়িং আর পতঙ্গগুলাকে বাঁচানোর চেষ্টা করে আর বলে তোরা আগুনের মধ্যে যাস না, আগুনের মধ্যে পড়িস না। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন এরপরেও ওয়ান্তুম তাফাল্লাতুনা ইয়াদাই ওয়া হুয়া ইয়াদুবুহুম নানহা, এরপরে অধিকাংশ ফড়িং আর পতঙ্গগুলা আগুনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী বলেন একা মানুষ কতজন ফড়িং আর পতঙ্গগুলারে বাঁচাবে? ঠিক তো? চতুর্দিক থেকে লাফ মারতেছে এই গর্তে আর হাত দিয়ে দিয়ে বাধা দিচ্ছে, না 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 তোরা আগুনে পড়িস না। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মাত ওয়া আনা আখিযুন বিহুজাতিকুম আনিন নার, আমি নবীজি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই।